হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধতান ব্লগস। আমি তানিয়া শুদ্ধর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের দেবো গোপালপুরের একটা ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে সি ফেসিং হোটেলের খোঁজ। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমার পেছনে রয়েছে হোটেল কলিঙ্গ। আমরা এইখানেই একদিন স্টে করলাম একটা রাত। তো আমাদের ভীষণ ওভারঅল ভালো লেগেছে। তো এটা কিন্তু একদমই নন স্পন্সার্ড, ঠিক আছে? আমাদের কোনো টাকা দেওয়া হয়নি, কোনো ডিসকাউন্টও দেওয়া হয়নি, কিন্তু মানে ভিডিওর জন্য। তো আমাদের পার্সোনালি ভালো লেগেছে বলেই আমরা তোমাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, আর হোটেলের একটুখানি রুম ট্যুরও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো এই যে এই হোটেলে আমরা ছিলাম, হোটেল কলিঙ্গ, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। এই যে রুমের এন্ট্রান্স, এখানে সুইচ বোর্ড রয়েছে। রুমটা দেখো একটু পুরোনো দিনের ধাঁচের মানে জিনিসটা, পুরোটা একটু মানে বেশ ইন্টারেস্টিং পুরো মানে সিস্টেমটা। তো এই যে ঢুকে এটা হচ্ছে বেড, আমাদের জিনিসপত্র রয়েছে, কম্বলটা অগোছালো রয়েছে কারণ আমরা রাতে থেকেছি। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, ওদিকে দুটো চেয়ার আছে, এদিকে জানলা, ওপরে এসি, আর এখানেও একটা ছোট্ট ক্যাবিনেট মতন আছে। এখানে একটা কিন্তু বেশ বড় সাইজের মিরর রয়েছে, মাটিতে কার্পেট পাতা রয়েছে, আর এই হচ্ছে সি ফেসিং জানালা। আর এই দিকেরটাও তোমাদের ভিউ দিয়ে দিই, এটাও কিন্তু সমুদ্রের ভিউ, যেটাতে আমরা রাত্রেবেলা ভিডিও করছিলাম কালকে। তো বাইরে তো যেটা শুদ্ধ দেখালো, বেশ বৃষ্টি পড়ছে, তো সমস্ত কিছু আমরা ভেতরেই রয়েছি। এই যে দেখো সমুদ্রের জোরও অনেক বেড়ে গেছে বৃষ্টির জন্য, বেশ অনেক কাছে সমুদ্র, আর বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এখন তাও একটু কমলো, একটু আগে তো মারাত্মক ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, ওপরেও শাওয়ার রয়েছে। ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমার বেশ ভালো লাগলো। তো এই যে এটা হচ্ছে লবিটা, এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, যদি কেউ এখানে বসেও কিন্তু জানলা রয়েছে, তোমরা সমুদ্র দেখতে পাবে। এখানে অ্যাকোয়াগার্ডও রয়েছে, বেসিন রয়েছে, আর এদিকে দুটো রুম রয়েছে, এদিকে দু তিনটে রুম রয়েছে, আর এই দিকটাতেও কিন্তু আরও বেশ কয়েকটা রুম রয়েছে। এখানেও কিন্তু সোফা টোফা সমস্ত চারিদিকে দেওয়া রয়েছে। আর এখন দরজাটা লাগানো হচ্ছে, বৃষ্টি পড়ছিল বলে। এইটা হচ্ছে ব্যালকনিটা, যেখানটাতে আমরা বসেছিলাম। তো এই দিক দিয়েও আবার একটা সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়িটাও ভীষণ ইউনিক। আর আমাদের ওই দিকে আরেকটা সিঁড়ি আছে, যেটা তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো। জায়গাটাতে যেটা আমি তখন বলছিলাম, যে একটা পুরোনো দিনের একটা ট্রেডিশনাল একটা ছোট্ট মানে হিন্ট রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগলো আর ইউনিক লাগলো। এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। তো এই কারণেই আমার এই জায়গাটা এত বেশি ভালো লাগলো। এই হোটেলটা, এতগুলো হোটেল মানে দেখেছি বা এত জায়গায় থেকেছি, কিন্তু এইটা একটা মানে বেশ অন্যরকম ফ্লেভার আছে। তো আমি নিচে যাচ্ছি, নিচের জায়গাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো তাহলে তোমাদের একটা ওভারঅল আইডিয়া হবে। আর নিচে কিন্তু একটা রুম রয়েছে, যেটা বেশ বড়, যেটা তোমার মাসিরা রয়েছে, ওটাতে কিন্তু তিনজনও একটা রুমে আরামসে থাকতে পারবে। তো মানে ওপরের বোধহয় মানে দুটো রুম, আর নিচের একটা বোধহয় রুম সি ফেসিং, একদম মানে জানলার থেকে সমুদ্র দেখা যাবে এরকম। তো আমি ম্যানেজার দাদার সাথে তো কথা বলিয়েই দেবো, তো রেট কিরকম কি চলে না চলে সেটা তোমরা যাতে বুঝতে পারো। এই যে এটা হচ্ছে পেছন দিকের লবিটা, এখানেও অনেকগুলো রুম রয়েছে। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছিলাম, এই সিঁড়িটা আমরা জেনারেলি ইউজ করছি। এখানে ভেতরে প্ল্যান্ট ট্যান্টও রয়েছে অনেক, মানে ডেকোরেশন কিন্তু ওভারঅল খুব সুন্দর। নিচে এলাম, বৃষ্টি এখনো পড়ছে, জলটা দেখো একটু হালকা সি গ্রিন কালারের লাগছে। আমি জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়বে, খালি চোখে কিন্তু তাই লাগছে। दादा अगर यहाँ पे कोई बुकिंग करना चाहता है तो कैसे करे, कांटेक्ट कैसे करे? इसका नंबर हम लोग गूगल्स में है। अच्छा, हम लोग ब्लॉग में भी 98614 होटल कलिंगा गोपालपुर बोलने उसमें अप्रूव कर देगा नंबर, मोबाइल नंबर। अच्छा ठीक है, मतलब गूगल पे जो नंबर है वो सही है ना? अगेन हम लोग आपने भी बोल देते हैं 98614508083। ठीक है। और अगर कलिंगा, हाँ बोलिए। होटल कलिंगा बोले। अच्छा, और यहाँ पे टोटल कितने रूम्स हैं? यहाँ पे 18 है। ओके, तो मतलब अगर कोई ग्रुप लेकर भी आते हैं तो आराम से रह सकते हैं। 5 बेडेड भी है, 4 बेडेड भी है, 3 बेडेड भी है। आके आप ग्रुप भी एंजॉय कर सकते हैं, बात की पार्टी भी एंजॉय कर सकते हैं। पूरा सी के ऊपर है। हाँ, और पार्किंग भी अवेलेबल है ना? पार्किंग भी अवेलेबल है, पूरा सी के ऊपर है। इसका व्यू एकदम यूनिक है। बिल्कुल बिल्कुल बिल्कुल। और अगर मतलब गोपालपुर कोई डायरेक्टली आना चाहता है तो वो कैसे आ सकते हैं?
ये आपका रेलवे स्टेशन में आता है, धर्मपुर रेलवे स्टेशन है। धर्मपुर रेलवे स्टेशन से उतर के वहाँ से ऑटो व टैक्सी ले लेंगे, वहाँ से हाफ एन आवर का रास्ता है भोपाल के, 3 किलोमीटर। ওকে, ঠিক আছে। এটা এখন গেস্ট ছেড়ে গেছে জাস্ট। এটা 5 বেডের একটা রুম, এই এখন পরিষ্কার হচ্ছে। এখানে তো 3 জন আরামসে শুতে পারবে, ওখানেও 2 জন আর এখানেও 1 জন। এটা ওয়াশরুম, चेयर। 4 बेड हमारा 2 है। हाँ बोलिए, 4 बेडेड आपका 2 है, ये आपका 5 बेडेड है, ये 5 बेडेड है। इसमें टाइम होने से आपका जो ये 5 बेड नहीं, यहाँ से आराम से 7 जन भी आ जाएगा। 10 जन होते थे। हाँ वही लोग आते हैं ना, हाँ। बस पार्टी आते हैं। बस पार्टी, हाँ। लोग इसमें 10 जन है। अच्छा अच्छा, एसी আছে কিন্তু এটা टोटल हमारा 6 रूम है, सब बस है, आपका एसी है। সব এসি है। বেডের একটা রুম দেখাই, এখানেও এসি, ঠিক আছে। এই যে দুটো সিঙ্গেল বেড জয়েন করে, ওটাও দুটো সিঙ্গেল বেড জয়েন করে, চেয়ার, টেবিল। এটা এখনো ক্লিন হয়নি, এখনো ক্লিন হবে এটা। আর এই ওয়াশরুম এদের খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। এটা তো বেসিক একদম, পাখা, ল্যাম্প শেড, নাইট শেড যেটা নাইট ল্যাম্প, আর এসি, সবকটাতেই এসি আছে। আমার সবচেয়ে ভালো লাগলো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কি, 3 बेड वाला है। হ্যাঁ এক সেকেন্ড, এখানে একটা সুন্দর একটা অ্যান্টিক একটা বন্ধু আছে, সাজানো গোছানো, খুবই নিট অ্যান্ড ক্লিন। এটা একটা 3 বেডেড রুম, এটা 3 বেডেড রুম। এখানে দুটো সিঙ্গেল বেড, আর এখানে একটা আলাদা একটা সিঙ্গেল বেড, সেম, সবই সেম, এসি, ওয়াশরুম। এটার ওয়াশরুম, 3 বেডের ওয়াশরুমটা তো খুবই বড়, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে। গিজার আছে, সবচেয়ে প্লাস পয়েন্ট এটাতে গিজার আছে। তো তোমরা এই রুমটা নিতে পারো যাদের গিজারের রিকোয়ারমেন্ট আছে। এখানে শেলফ টাইপও করা আছে, सब में गीजर। আচ্ছা। যেই সিঁড়িটা দেখাচ্ছিলাম এইটা দিয়ে আমরা উঠছি, আর এখানে কিন্তু আরেকটা সিঁড়ি রয়েছে, এটা দিয়েও কিন্তু ওঠা যায়, যেটা আরেকটা সিঁড়ি তোমাদের দেখালাম। আর এবার আমি একটু বাইরেটাতে যাব। এই জায়গাটাতে ওদের স্টোরেজ থাকে। এইখানে একটা রুম আছে, আর এইটা নিচের এটা রুমটা হচ্ছে সি ফেসিং। আর এই যে বেরিয়েই কিন্তু সমুদ্র, আর এখানে এদের পার্সোনাল গেট রয়েছে, তো বিচ অ্যাক্সেস রয়েছে। বৃষ্টি পড়ছিল বলে এখনও তালাটা খোলা হয়নি। আর এটা হচ্ছে হোটেলের এই দিকটা, এই যে এই ব্যালকনিটাতে আমি বসেছিলাম, এই হচ্ছে হোটেলটা, হোটেল কলিঙ্গা। তো ওভারঅল এটা হচ্ছে পুরো হোটেলের রিভিউ। আমরা কালকে রাত্রে এই হোটেলে ছিলাম, আমরা একটা রাতের জন্য নিয়েছিলাম হোটেলটা। সেই অর্থে কিন্তু ভীষণই ভালো লাগলো। আর এখানকার এটার পুরো স্ট্রাকচার, তোমরা তো রুম টুর দেখলে, এটার পুরো স্ট্রাকচারটা না একদম পুরোনো দিনের একটা ট্রেডিশনাল ধাঁচের রয়েছে, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো আর ভীষণ ভালো লাগলো, ইউনিক লাগলো। আমরা এখানে এসে বেশ কয়েকটা মানে একটা দুটো হোটেল দেখেছিলাম, তার মধ্যে এটা কিন্তু আমাদের পছন্দও হলো। আর প্রাইস রেটটাও যথেষ্ট অ্যাফোর্ডেবল। আর মানে এরকমভাবে বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখার থেকে বেশি ভালো আর কি হতে পারে। এটা কিন্তু জেনারেলি আমি দীঘা মন্দারমণিতেও খুব বেশি হোটেলে পাইনি, যে মানে একদম এরকম জানলা রয়েছে। তো এখানকার মানে যারা ওনারের সাথে তো আমাদের দেখা হয়নি, যিনি ম্যানেজার রয়েছেন, যেই কর্মচারীরা রয়েছে, ভীষণই হাসমুখ আর খুব মিষ্টিভাবে কথা বলছে। আর বিশেষ করে যারা ওয়ার্কার্স রয়েছে, বারবার মানে ক্লিন করে দেওয়া সমস্ত কিছু একদম খুব মানে ভালোভাবে মেনটেন হয়েছে। কালকে রাত্রে আমরা যখন এলাম, আমাদের সামনেই পুরো বেডশিট, বেড কভার সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়া হলো। আজকে সকালেও ওনারা বললেন যে চেঞ্জ করে দিচ্ছে। আমি বললাম যে না, আমরা তো বেরিয়েই যাবো, তো কোনো লাভ নেই আর। তো উনি এখন এসছেন রুমটা ক্লিন করতে। এই যে পেছনে খুব মিষ্টি। তো ওভারঅল বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের। আর ওই যে বললাম, বিছানায় শুয়ে শুয়ে তোমরা দুদিক থেকে সমুদ্র দেখতে পাচ্ছ, এর থেকে ভালো আর কি হতে পারে।